হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করেছি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো। এইটা একটা নদী। এবার তার হিস্ট্রিটা তোমাকে আমাদের বলতে হবে, বাট তার আগে তুমি দেখে নাও সিনারিওটা একটু। এই যে দূরে জাহাজটাকে দেখতে পাচ্ছ, এই জাহাজটা এই নদীতে ঢুকবে। সমুদ্র থেকে এসেছে, এসে এবার শহরের মধ্যে ঢুকবে। ওদের মালপত্র যেগুলো নিয়ে এসছে, ওগুলো আমদানি রপ্তানি যেগুলো করার আছে ওগুলো করার জন্য। এটা হচ্ছে শহরের ভেতর দিয়ে এই নদীটা গেছে। তো জাহাজটা এসছে ইংলিশ চ্যানেলের থ্রু দিয়ে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটার একটা অদ্ভুত জিনিস আছে। যখন জাহাজ আসবে এই ব্রিজটা দেখো ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে জাহাজকে পাস করার জায়গা করে দেবে। দেখো ব্রিজটা পুরো গোল করে ঘুরছে। আমি জুম করছি তোমাদের জন্য যাতে তোমরা ভালো মতো দেখতে পাও। একটু টাইম লাগে ব্রিজটা ঘুরতে, মোটামুটি 3-4 মিনিট তো লাগেই প্রবাবলি। ওই দূরে ব্রিজটার কন্ট্রোল টাওয়ার লাল রঙের, ওইখান থেকে ব্রিজটাকে কন্ট্রোল করে পুরো 180 ডিগ্রি ঘোরানো হচ্ছে। এই দুটো কাঠের যে মাঝখানে তোমরা তক্তা দেখতে পাচ্ছ বা কিছু একটা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে জাহাজটা পাস করবে। এই যে ব্রিজের দুপাশে দেখো গাড়িগুলো কিন্তু এখন বন্ধ হয়েছে, সিগন্যাল দিয়েছে যে এই ব্রিজে গাড়ি এখন ঢুকতে পারবে না। ব্রিজটা গোল করে ঘুরে গেল। এইবার জাহাজকে সিগন্যাল দেবে, গ্রিন সিগন্যাল দেবে যাতে জাহাজটা ক্রস করে। এখন পুরোপুরি জোয়ারের সময় ফুল হাই টাইড চলছে। আর এই ব্রিজটা ঘোরা কমপ্লিট হলো। দেখো পুরো এইবার জায়গাটা মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে। এইবার এখান দিয়ে জাহাজটা ক্রস করবে। আমি জাহাজটাকেও দেখাবো, তার আগে এই নদীটাকে তোমরা দেখে নাও, তারপরে এর হিস্ট্রিটা বলছি। এই নদীটা ডাইরেক্টলি কানেক্ট হয়েছে ইংলিশ চ্যানেলের সাথে, এবং জোয়ার ভাটার প্রচণ্ডভাবে প্রভাব এখানে দেখতে পাওয়া যায়। জাস্ট লাইক আমাদের সুন্দরবন। আমাদের সুন্দরবনে জোয়ারের সময় যেরকম জল ঢুকে ভরে যায়, আবার ভাটার সময় পুরো কাদা দেখতে পাওয়া যায়, এখানেও একদম তাই। জল এখন কতটা উঠে গেছে, প্রায় 20 ফিটের ওপরে উঠে গেছে জল। যখন ভাটা থাকবে সব জল চলে যাবে, সব। এখন পুরো ভর্তি খা করছে নদী। ব্রিজটা পুরোটা খুলে গেছে। দেখো এখন ব্রিজের দুপাশের সংযোগ আর কিচ্ছু নেই, সিগন্যাল দেওয়া আছে কোনো গাড়ি যাতে পাস না করে এখন। এবার ওরা জাহাজকে সিগন্যাল দেবে। এই নদীর ডান দিকে, মানে যেদিক দিয়ে জাহাজটা আসছে, ওটা হচ্ছে ইংলিশ চ্যানেল। তো ইংলিশ চ্যানেলের সাথে এই নদীর এই পোর্শনটার ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নেই, একদম সংযোগস্থল। এটা হচ্ছে একটা পোর্ট টাইপের, মানে বন্দর যেখানে বলে, যেখানে মাছের গাড়িগুলো আসে নদীর থ্রু দিয়ে। কিন্তু এই জাহাজটা, এটা তো তুলনামূলক খুব একটা বড় জাহাজ নয়, এটা ছোটই জাহাজ। কিন্তু এই জাহাজটা ও মনে হয় মাছ টাছ ক্যারি করে না, ও মনে হয় ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসগুলো কালেক্ট করে বা ক্যারি করে। কারণটা হচ্ছে এই জাহাজের মধ্যে আমি অনেক কন্টেনার দেখছি যেগুলোর মধ্যে জেনারেলি র মেটেরিয়ালসগুলো থেকে থাকে। আর এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা না অনেকটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সাথে যুক্ত। তো প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে এই এরিয়াতে। তো হ্যাঁ, নদীতেও স্রোত আছে ভালো, অনেকে মাছও ধরে। আর ওই দূরের লোকটি যে ছিল নদীর সামনে দাঁড়িয়ে, ও নদীর সামনে যে কাগজপত্রগুলো পড়েছিল, নোংরাগুলো পড়েছিল, ওগুলোকে পরিষ্কার করছিল। নদীতে দেখেছেন, নদীতে কিন্তু কোনো জঞ্জাল আবর্জনা কিচ্ছু নেই, নদীর জল পুরো পরিষ্কার। নদীর জলের আমি যদি সামনের থেকে তুলতে পারতাম তাহলে দেখাতে পারতাম, নদীর জলে এতটাই পরিষ্কার যে মুখ অবধি দেখা যাবে, জলের তলায় জিনিসপত্র দেখা যায়, এতটাই পরিষ্কার। হ্যাঁ, তবে আমি ব্রিজের ওপরে দাঁড়িয়ে এই ভিডিওটা রেকর্ড করতে পারতাম, কিন্তু তার করিনি, কেন আমি অহেতুক কোনো ঝুট ঝামেলা বিপদ ডেকে আনতে চাই না। বলা তো যায় না কখন কি হয়ে যায় আজকাল। তার জন্য আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিংটা করছি যাতে আমি নদীর সামনেও থাকতে পারি, ভিডিওটা পুরোটা তুলতেও পারি এবং
একটা সেফ ডিস্টেন্সও মেনটেন করতে পারি। কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কে জানে। তো এই জাহাজটা এখন সিগন্যাল পেয়ে গেছে, ঢুকছে। জাহাজের ওপরে সামনের দিকে ডেকে কতজন লোক দাঁড়িয়ে আছে, ওরা জাহাজটাকে পথ নির্দেশ করছে। ওরা মনে হয় গাইড, যারা সমুদ্র থেকে জাহাজকে নদীতে টেনে নিয়ে আসে। এটা ছাড়া জাহাজের পেছন দিকে ইঞ্জিন রুম আছে, ওই ইঞ্জিন রুমেও কিছু লোককে আমি দেখতে পাচ্ছি। তো সাথে আমি এখানে অনেক সিগালও দেখতে পাচ্ছি, তারা জলের থেকে মাছ ধরে খাচ্ছে। সিগাল পাখি, সাদা রঙের বকের মতো, খুব ডেঞ্জারাস হয় ওরা। আর এই দূরে লোকগুলো বাইনোকুলার দিয়ে কিছু একটা দেখছে মনে হয়। আমার মনে হয় ওরা দেখছে কত দূর যাবে বা কিছু লোকজন কেউ আছে কিনা, বিপদ আছে কিনা সামনে, এগুলো দেখছে। ওই দেখতে পেয়েছেন এই জাহাজটার নাম কেল্টিক এক্সপ্লোরার, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, জানি না কীভাবে প্রোনাউন্স করে, বাট যাই হোক ওটাই। তবে এটা গ্রেট ব্রিটেনের একটা ফ্ল্যাগ লাগানো, সেল্টিক এক্সপ্লোরার। আর এই যে মাঝখানে অনেক কন্টেনার দেখতে পাচ্ছি আমি জাহাজের, এর মধ্যে সব মেটেরিয়ালসগুলো রয়েছে, র মেটেরিয়ালসটা। কোথায় জাহাজটা দাঁড়াবে সেটাও আমি দেখাবো আপনাদের। খুব একটা বড় না জাহাজটা, ছোট এই জাহাজটা। কিন্তু নিয়ম হচ্ছে যখন জাহাজ শহরের মধ্যে ঢুকে যাবে, এখানকার নিয়ম, তখন হর্ন বাজানো যাবে না, কারণ ওই হর্নে নয়েজ পলিউশনও হতে পারে, প্লাস অনেকের স্ট্রেস লেভেলও বেড়ে যেতে পারে। তো জাহাজের জন্যই এই কাঠের প্ল্যাটফর্মগুলো করা হয়েছে, যাতে জাহাজ পথ নির্দেশ করতে পারে যে কোথা দিয়ে যেতে হবে। কারণ আমার যদ্দূর ধারণা এই জায়গাটা ডিপ বেশি, তার জন্য হয়তো জাহাজটাকে এইখান দিয়ে পাস করানো হয়। তো সেই কারণেই আমার যদ্দূর ধারণা ওরা এই কাঠের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ওইগুলো নদীপথে মাঝে করে রেখেছে। এই জাহাজটা আবার লাইফ বোট নিয়েও আসছে দেখতে পাচ্ছি। তো জাহাজটা খুবই কম স্পিড, একদমই কম স্পিড বললেই হয়। তো ধীরে 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 যাচ্ছে। এবার ওই সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, নীল রঙের একটা কিছু লেখা, বিল্ডিংয়ের মধ্যে সামনে টিনের শেড, ওইখানে ওই ইন্ডাস্ট্রিতে মনে হয় জাহাজটা যাচ্ছে র মেটেরিয়ালস নিয়ে। কারণ ওই দূরের দিকে আমি দেখতে পাচ্ছি কিছু লোক কাজও করছে, প্লাস জেসিবি নিয়ে ওরা ওয়েটও করছে। সামনে একটা জেসিবি দেখতে পাচ্ছি, প্লাস একটা লোক হাই ভিজিবিলিটি জ্যাকেট পরে কিছু একটা করছে ওইখানে। ওই দেখুন দূরে আমি জুম করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ঠিক ঠিক যেই জায়গা দিয়ে জাহাজটাকে পাস করতে হবে ও ওই জায়গাটা দিয়েই পাস করছে। খুব সাংঘাতিক চুলচেরা হিসাব নিকাশ করে ওদেরকে পাস করতে হয়, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই ধাক্কা লেগে যাবে, আর ধাক্কা লেগে গেলে বিশাল ক্ষতি, বিশাল। তো তার জন্য ওদেরকে খুব সাংঘাতিকভাবে মেজারমেন্ট করে নির্দিষ্ট গাইড নিয়ে দেন ওদেরকে শহরের মধ্যে নদীতে ঢুকতে হয়। এই যে জাহাজটা ঢুকে গেছে, প্রায় অর্ধেক পোর্শন জাহাজের ঢুকেই গেছে, আর একটু বাকি। তো কিছুক্ষণের মধ্যেই পুরোটাই ঢুকে যাবে। পিছন দিকে ইঞ্জিন রুম থেকে লোকেরা এসে চেক করছে বারবার করে। আর পিছনে একটা আমি লাইফ বোটও দেখতে পেলাম, ওই যে ঝুলছে ওপরে লাইফ বোট। তো ওদের নিয়ম, এটা হেলথ অ্যান্ড সেফটির নিয়ম। উইদাউট লাইফ বোট এখানে ছোটোখাটো জাহাজও চলতে পারবে না। তাও তো এটা ইন্ডাস্ট্রিয়াল জাহাজ বলে হয়তো অন্য কোনো রেগুলেশনও আছে যেটা আমি হয়তো জানি না। বাট আমার এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। এটার পরে আমাদের একটা আলাদা ন্যাক আছে। ইভেন ছোটোবেলায় বাবার থেকে শুনেছিলাম যে খিদিরপুরে আমাদের একটা ব্রিজ আছে, যেই ব্রিজটাও এরকমভাবে দুভাগ হয়ে ওপরে উঠে যায়। তো আমার কোনোদিনও সৌভাগ্য হয়নি সেই ব্রিজটা সচক্ষে দেখে সেই ব্রিজটাতে জাহাজ পাস দেখব। তো সেই আশাটা হয়তো এখন মিটবে, কিন্তু দুধের মিষ্টি তো আর ঘোলে মেটে না, তাও আর কি দেখে ভালো লাগবে। তো এই যে কি হলো না, দেখুন ট্রাফিকটাও যে এখানে মেনটেন হয় না, খুব সাংঘাতিকভাবেই মেনটেন হয়। এই দেখুন দূরে একটা বুলডোজার বা কিছু বলে, ক্রেন ট্রেন যেগুলোকে বলে, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, ওরাও চলে এসছে। কেন আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব জাহাজটাকে আনলোড করে আবার মনে হয় লোড করে মাল পাঠাতে হয় ওদেরকে, সেই কারণে হয়তো। ট্রাফিকও খুব সুন্দর, কারণ আমি সকালবেলা আজকে এখানে এসেছিলাম, আসার পরে দেখলাম ওই দূরে টাওয়ারের মধ্যে বোর্ডে লেখা আছে 2:45 এই গেটটা খুলবে। তো
তখন আমি বুঝলাম তাহলে ওটা জোয়ারের টাইম হবে, কেন জোয়ারের সময় তো জাহাজ ঢুকতে পারবে। তার জন্য দুপুরবেলা আমি ওয়েট করেছি। আমি ওয়েট করে ওই সময় 3-3:30 সময় আবার গেছি ওখানে এই ব্রিজ খোলাটা দেখতে, কেন এটা খুব অনেক দিন আগে থেকে আমার ইচ্ছা ছিল সবাইকে দেখাবো এটা। কিন্তু এমন এমন সময় ব্রিজ খুলতো রাত্রিবেলা যখন আমি রেকর্ডিং করতেই পারবো না। আর আজকের দিনটা বেস্ট দিন ছিল, কারণ আজকে রোববারও ছিল, আমি বাড়িতেও ছিলাম, ঘরেও ছিলাম, প্লাস কোনো জায়গায় বেরোইনি, প্লাস আমি দুপুরবেলার টাইমে গেছিলাম। এইবার দেখুন জাহাজ ক্রস করে গেছে, ব্রিজটা আবার আগের অবস্থায় ফিরে আসছে, আবার 180 ডিগ্রি ঘুরে এই ব্রিজটা আবার রাস্তা তৈরি করে দেবে, মানে আবার গাড়ি ঘোড়া এখন চলতে শুরু করবে। এই যে ব্রিজটা ঘুরছে ঘুরছে ধীরে 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 করবে। কিন্তু এখানে লোকজনের ডিসিপ্লিনও দেখেছেন, কেউ তাড়াহুড়ো করে ক্রস করা, যে আমি আগে যাব, বন্ধ হওয়ার আগে দৌড় দেব, লাগানোর সাথে সাথে লাফ দিয়ে করে যাব, একদমই হবে না। ব্রিজটা আবার কানেক্ট হবে, তারপর সিগন্যাল দেবে, সিগন্যালের পরে তারপরে গাড়ি যেতে পারবে। উইদাউট সিগন্যালে কেউ গাড়ি পাস করতে পারবে না। এই সামনে মনে হয় আমার সামনেই একটা হলুদ রঙের মাছ ধরার বোট বা কিছু একটা আছে। চলুন একটু সামনের থেকে দেখতে পারলে কেমন হয়, একটু ভালো হতো। এই মাছ ধরার বোটটার কথা বলছিলাম, ও মনে হয় জোয়ারের জন্যই ওয়েট করছে, জোয়ারটা চলে গেলে মনে হয় ও যাবে আবার। তো ব্রিজটা মোটামুটি লেগেই গেছে, জোড়া লেগে গেছে রাস্তার সাথে, গাড়ি ঘোড়া যাবে, জাহাজও ওর করে দিয়েছে। চলুন একটু দেখেই আসি তাহলে কি হচ্ছে ব্রিজের সামনে। তবে ওই দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সব লোকজনও দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, সিগন্যাল খুললে দেন যাবে। আমি কোনো তাড়াহুড়ো করব না, আমি এই ভিড়ের মধ্যে যাবও না, তার কারণ হচ্ছে কোথায় কোন রিস্ক হয়ে যায়, আর জল টল নিয়ে আমার একটু এমনি ভয় আছে, দরকার নেই। এই যে এই জায়গাটা দিয়ে গাড়িটা ক্রস করেছে, এই জাহাজটা, বড় জাহাজটা ক্রস করেছে। এখন ব্রিজ কানেক্ট হয়ে গেছে, এখনই ছেড়ে দেবে। তো আজকে আকাশ পরিষ্কার। তো এবার চলুন আমরা এবার ঘরের দিকে যাই, গিয়ে খাবার দাবার করতে হবে, খেতে হবে, খিদা পেয়ে গেছে। তো রাস্তাটা ক্রস করি, রাস্তাটা ক্রস করে, এখন রাস্তা ফাঁকাই আছে, কেন যেহেতু সিগন্যালের জন্য সব বন্ধ, রাস্তা ফাঁকা। তো আমরা তাহলে গিয়ে আবার তাহলে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে সবার কথা হবে। সবাই ভালো থাকবেন, মেসেজ করবেন, এবং এই ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, নমস্কার।